আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুফাজ্জল হোসেন খান কাজল খান প্রপার্টিসের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে আসলাম উত্তরা 17 নম্বর সেক্টর সেন্ট্রাল মেট্রো স্টেশনের বিপরীত পাশে একটা 3 কাঠার প্লট দেখব 60 ফিট রাস্তায় নর্থ ফেস। এখানে একটা না দুইটা প্লট আছে, পাশাপাশি বিক্রি হবে। আপনার 3-6 কাঠা চাইলেও একসাথে নেওয়া যাবে, আবার সিঙ্গেল 3 কাঠাও নেওয়া যাবে। ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে যাব 60 ফিট রাস্তা, প্লেগ্রাউন্ড সামনে। 60 ফিট রাস্তা এবং প্লেগ্রাউন্ড সামনে। যারা খেলার মাঠ মানে প্লেগ্রাউন্ডের সামনে প্লট কিনতে আগ্রহী, যারা খোলামেলা পছন্দ করেন তাদের জন্য এই প্লটটা, বা যারা মানে নিতে চান তাদের জন্য এই প্লটটা খুবই সুন্দর একটা প্লট। আর এটা হলো মেট্রো স্টেশন উত্তরা সেকেন্ড, মানে সেন্টার মেট্রো স্টেশন। এই প্লট থেকে মেট্রো স্টেশনের দূরত্ব আপনার ওয়াকিং ডিস্টেন্স লাইক 2 মিনিটস, মানে 2 মিনিটের হাঁটার রাস্তা, সর্বোচ্চ 2 মিনিটের হাঁটার রাস্তা। ভিউয়ার্স, আপনাদেরকে দেখালাম, আমি আপনাদেরকে ওই প্লটে নিয়ে যাব, প্লটের আশেপাশের এনভায়রনমেন্টগুলো দেখালাম আর কি। ভিউয়ার্স, আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। এগুলো অবশ্য আশেপাশে প্রচুর বাড়িঘর হয়ে যাচ্ছে এখন, আর ওই রকম খালি কোনো কিছু থাকছে না। যাদের প্লট আছে তারা বাড়িঘর করে ফেলতেছে, যারা নতুন নতুন কিনছে তারাও করতেছে। ভিউয়ার্স, এটা হলো আপনার 60 ফিট রাস্তা। এটা হলো মাঠের পাশ দিয়ে চতুর্দিকে যে 60 ফিট রাস্তা, এটা হলো 60 ফিট রাস্তা। আশেপাশে দেখুন বাড়িঘরও হচ্ছে, প্রচুর পরিমাণে বাড়িঘরের কাজ হচ্ছে। এটা হলো 60 ফিট রাস্তা, আর এটাও 60 ফিট রাস্তা, এটা 60 ফিট কর্নার। আর এটা হলো সেই প্লেগ্রাউন্ডটা, মাঠটা। এটা হলো সেই প্লেগ্রাউন্ড মাঠ। ভিউয়ার্স, আপনারা যে খাম্পাগুলো দেখতেছেন বিদ্যুতের, এই খুঁটিগুলো একটা থেকে আরেকটার দূরত্ব যতটুকু, একটা থেকে আরেকটার দূরত্ব 60 ফিট। এই দূরত্বটুকুই রাস্তা, পরিপূর্ণ দূরত্ব রাস্তা। এটার পাশে শুধু ড্রেন হবে, এই খাম্পাটার পরে শুধু ড্রেন হবে, বাকি যা আছে সব রাস্তা। আর এই যে ঘরগুলো আছেন দেখতেছেন, এগুলো হলো টেম্পোরারি। এগুলো এই যে গরিব দুস্থ অসহায় মানুষ, ওরা আপাতত ফাঁকা জায়গা বলে ওরা বসবাস করতেছে। এগুলো থাকবে না, যখন এইখানে বাড়িঘর হয়ে যাবে, মানুষ বাড়িঘর বসবাস করা শুরু করবে, এগুলো অটোমেটিক খালি করে ফেলবে এবং খালি করতে বাধ্য। হ্যাঁ, তো এটা হলো ভিউয়ার্স প্লেগ্রাউন্ড আর কি, পুরাটাই প্লেগ্রাউন্ড। এই যে একটা মানুষ বসবাস করতেছে, পুরাটাই প্লেগ্রাউন্ড আর কি। এখন ফাঁকা আছে বলেই মানুষ বসবাস করতেছে বা থাকতেছে। এই দিক দিয়ে আপনার এটা অনেক বড়, প্লেগ্রাউন্ডটা অনেক বড়। এটা আসলে সরজমিনে না দেখলে বোঝা বড় মুশকিল, অনেক বড় প্লেগ্রাউন্ড। যারা আগ্রহী আছেন তারা সরজমিনে আসবেন, আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন। ভিউয়ার্স, এটা হলো আমাদের প্লট। এইখানে এই যে এইটা একটা প্লট, এই প্লটের পাশে অবশ্য বিল্ডিংয়ের কাজ চলমান। এইটা একটা প্লট। ভিউয়ার্স, এই যে বাউন্ডারিটা, এই যে বাউন্ডারিটা, এই যে আপনারা দেখছেন বাউন্ডারিটা, ওই বাউন্ডারি পর্যন্ত, ওই বাউন্ডারি পর্যন্ত। আর এই যে এল করা, এই এল করা, আর ওইদিকে এই যে এই বিল্ডিংয়ের কোণাটা, এটা হলো একটা প্লট। আর হলো এটা একটা বাউন্ডারি করা, আর একটা বাউন্ডারি করা হয় নাই। আর এটা এই প্লটগুলো খালি পড়ে থাকাতে এখানে যে এক ধরনের জঙ্গল হয়ে গেছে আর কি। এই দুইটা প্লট যদি কেউ নিতে চান একসাথেও নিতে পারবেন, আবার কেউ যদি আলাদা আলাদা নিতে চান সেটাও পারবেন, কারণ দুইটা প্লটেরই মালিক আলাদা আলাদা দুইজন, আর দুইজনই সেল করবে আর কি, দুইজনই সেল করবে। চাইলে দুইজনের কাছ থেকে কিনে নিয়ে আপনারা জোড়া বানাইতে পারেন। জোড়া বানাইলে আপনার 3-6 কাঠা, তার মানে এখানে 6 কাঠা যদি একসাথে জোড়া করেন, জোড়া করে যদি বিল্ডিং করার চিন্তা করেন, তাহলে হয়তো আপনি 11তলা 12তলা প্ল্যান পাস নিতে পারবেন এখান থেকে। এমনিতে নর্মালি 60 ফিট রাস্তা, খেলার মাঠ সামনে বা লেক টেক এগুলো থাকলে 60 ফিট রাস্তা একটা 3 কাঠা প্লট নর্মালি G+9 হাইট রাজুক দেয়। হ্যাঁ, এবং দিচ্ছে অ্যাভেলেবেল। হ্যাঁ, সেক্ষেত্রে যখন 3-6 কাঠা হবে তখন এটার আরেকটু ডিমান্ডটা ভালো হবে, সহজ হবে প্ল্যানটা করতে। তো ভিউয়ার্স, এইখানে এই প্লটটা এবং এই প্লটটাই দুইটা প্লট সেল হবে। প্লটের পাশেই বিল্ডিং হয়ে গেছে, বাড়িঘর হয়ে গেছে। আপনারা দেখছেন এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এই দিকে ভাড়া চলে। হ্যাঁ, বিল্ডিং করলে যে পড়ে থাকবে এমন কোনো কিছু না, ভাড়া চলে।
হ্যাঁ, এটা হলো সবচেয়ে বড় সুবিধা। আর এখানে বাড়িঘর হচ্ছে, প্রচুর পরিমাণে বাড়িঘর হচ্ছে। হ্যাঁ, কাজ চলমান। এগুলা সরজমিনে দেখলে অবশ্য বুঝবেন। ক্যামেরায় অবশ্য ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিপূর্ণভাবে দেখাতে পারছি না ভিউয়ার্স। আর রাজুক সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমার ফোন নাম্বার তো দেওয়া আছেই, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করব যেটা সঠিক এটা ব্যাখ্যা করার জন্য। আর যারা এই ধরনের প্লট কিনতে আগ্রহী ভিউয়ার্স তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এরকম আরও প্লট আছে, আরও প্লট আপনাদেরকে দেখাতে পারবো বা দিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই প্লটগুলো খুবই সুন্দর। এই প্লটগুলোর সাইজ 3 কাঠা 36 ফিট বাই 60 ফিট, 36 ফিট বাই 60 ফিট মানে 2160 ফিট টোটাল স্কোয়ার ফিট। আর রাজুকের প্লটে অবশ্য কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা হয় না, কারণ যেই প্লটে কাগজপত্রে ঝামেলা হবে ওই প্লট বিক্রি করতে পারবে না। রাজুক সেটার পারমিশন দেয় না, সেল পারমিশন দেয় না যতক্ষণ পর্যন্ত কাগজ সঠিক না হবে। সেক্ষেত্রে যারা রাজুকের প্লট ক্রয় করবে তাদের ফিনান্সিয়ালি কোনো হওয়ার ওই কী বলে ঝুঁকি থাকার কোনো নেই আর কি, সমস্যা মানে সম্ভাবনা নাই। কারণ যখন রাজুকে সেল পারমিশন দেবে তখন সেল পারমিশন হয়ে গেলে, হ্যাঁ, ওই কি বলে ওই জমিওয়ালা চাইলেও যার নামে সেল পারমিশন হবে তাকে বাকি রেখে তাকে বাদ দিয়ে কিছু করতে পারবে না, চাইলেও কিছু করতে পারবে না। ওই যার সেল পারমিশন হবে ওই ওকে নিয়েই সব কিছু করতে হবে যদি কিছু করতে চায়, যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্রি না করবে। ঠিক আছে ভিউয়ার্স, তো সেল পারমিশন ক্যান্সেল করতে গেলেও আপনার ওই ব্যক্তিকে লাগবে। কেন সেল পারমিশন